দিয়ে দিছি পশমের কাবার, সব খানা কাবার দিলাম। মাছগুলো খাইবা সেখানেও কাবার লাগায় দিছি। কাবার ফালাইয়া এরপরে প্রসেসিং করে সুন্দর করে রান্না করো। আমি তোমাদের জন্য যে খানা দিলাম এই সুন্দর খানায় কোনো ভেজাল নাই। যদি কোনো ভেজাল থেকে থাকে, বেঈমান মানুষ ভেজাল ঢুকাইছে, আমি আল্লাহ কোনো খানায় ভেজাল ঢুকাই নাই। নিমখারাম মানুষ। এজন্য আমি এক বয়ানে সেদিন বলেছি, পশুর এত ক্ষতি করে না, মানুষ হইয়া মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। একটা পশু, একটা কুত্তা তার বাচ্চার ক্ষতি করে না, একটা বিলাই তার জাতি বিলাইয়ের ক্ষতি করে না, একটা শিয়াল তার জাতি ভাই শিয়ালের ক্ষতি করে না, নদীর মধ্যে মাছের ক্ষতি করে না। মানুষ এত বড় নিমখারাম, মানুষ হইয়া মানুষের 24টা ঘন্টাই খালি ক্ষতির কল্পনা। ওরে মারা যায় কেমনে, ওর দোকানের লস কেমনে হবে, ওরে কেমনে সমাজে লজ্জা দেওয়া যায়, কি ঠিক নেই? 24 ঘন্টা খালি আকামেরই চিন্তা ভাবনা নিয়া, ঘুমের মধ্যে আকামের চিন্তা, ঘুম থেকে উঠাও ক্ষতির চিন্তা। তা কেমন মানুষ হইলা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে সবথেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। এরে আমার কলিজার যুবক বাবারা, দুনিয়াতে আসার থেকে কি উপকার করেছো? তোমার ব্যবহারে মা কষ্ট পাইয়া বসে আছে। তোমার আচরণ এত খারাপ, চরিত্র এত খারাপ, তোমার আচরণে মাও বেজার, বাবা বেজার, শিক্ষক বেজার, আলেম ওলামা বেজার, মুরব্বীরাও বেজার, বন্ধুরাও বেজার। মনে মনে চাই তুই এখন যদি মইরা যাও সবাই খুশি। মাও বলবে একটা চরিত্রহীন মরে গেছে, আমি বিপদ থেকে বেঁচে গেলাম। মনে মনে বলবে, যদি উপরে কাঁদবে সন্তানের মায়া, কিন্তু মনে মনে খুশি একটা বেয়াদব মরে গেল, কারণ এর চরিত্রর কারণে মানুষের কাছে আমি মা লজ্জা পাই। কি অর্জন করলা জীবনে? যেই ভাবসাব দেখাও মনে হয় বড় বুজুর্গ, অথচ সবার বরদোয়ার চাদরে আটকানো আছে। ভয় লাগে কোন সময় চাকার তলে মাথা ঢুকে যায়, কখন ঘুমের মধ্যে আজরাইল এসে যায়।